দেখো বন্ধুরা, আমি 14 তারিখে 14ই ফেব্রুয়ারিতে একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটার গ্রাফটা একটুখানি দেখো, কি সুন্দর দেখতে লাগছে বলো তো। 2 নাম্বার র্যাঙ্কে চলছে, 4300 ভিউজ এসছে, গ্রিন টির উপরের দিকে রয়েছে, 6.6% রয়েছে, গ্রিন টির উপরের দিকে রয়েছে। 4 মিনিট 59 সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে প্রায় 5 মিনিট করে ওয়াচ টাইম দিচ্ছে এই ভিডিওতে। তো এই ভিডিওতে ভিউজ কোথা কোথা থেকে আসছে একটু ভিডিও পারফরমেন্সটা দেখে নাও একটু, ঠিক আছে। দেখো এই ভিডিওটার গ্রাফটা দেখো কিভাবে যাচ্ছিল, যেতে গিয়ে কিন্তু উপরের দিকে উঠে গেছে ভিডিওটার গ্রাফ। দেখো আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, মানে সব থেকে বেশি ভিউজ কিন্তু রেকমেন্ডেশন থেকেই এসছে। হায়ার ক্লিক থ্রু রেট, দ্য লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে। আর এখানটায় দেখিয়ে দিচ্ছে ভিউ আর আপ 30% কিন্তু আপ রয়েছে আমার এই ভিডিওতে ভিউজ, ঠিক আছে। একটু স্ক্রল করি, দেখো রেকমেন্ডেশন থেকে কিন্তু 3000 ভিউজ চলে এসছে, আর বাকি টোটাল জায়গা মিলিয়ে মাত্র 1000 ভিউজ। ভাবতে পারা যায় এটা? দেখো গ্রাফটা দেখে নাও, এই যে গ্রাফ, ঠিক আছে। গ্রাফটা দেখলে বুঝবে। ইন্ট্রোটা দেখো, দেখছে লোকে। টপ মোমেন্ট দেখো কোথা থেকে কোথা পর্যন্ত, এইখান থেকে শুরু করে এতটা টপ মোমেন্টস। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কোনোদিন কি পেয়েছো টপ মোমেন্ট এতটা? মানে এখান থেকে শুরু করে এত অবধি ভিডিও দেখছে অডিয়েন্স দেখেই যাচ্ছে, এরকম দেখেছো তোমরা? তারপর দেখো স্পাইক দেখো, মানে মানে চলে যাচ্ছে আবার পিছন দিকে গিয়ে ভিডিওটা দেখছে এই জায়গাতে। বুঝতে পারছো? ডিপ নেই, যে কোনো জায়গায় যে বোরিং হচ্ছে এমন কোনো জায়গা কিন্তু ভিডিওতে নেই। তেমন ভিডিওটা কিভাবে হলো আমার এই চ্যানেলের মধ্যে, কিভাবে পারলাম আমি। রিচটা দেখো, এই ভিডিওর ইমপ্রেশন যাচ্ছে কিন্তু, ঠিক আছে। অল্প গেছে, থেমে গেছে, আবার কিন্তু যাচ্ছে। আর দেখো ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিউজটা সাজেস্টেড থেকে আসছে, আদার্স ফিচার থেকে আসছে, চ্যানেল পেজ থেকেও কিন্তু আসছে, আদার্স থেকেও আসছে, মানে সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে আমি ভিউজ পাচ্ছি। কিন্তু তোমরা পাচ্ছ না, তোমাদের ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করছে না। তারপরে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। একটু স্ক্রল করে আমি একটা ভিডিও দেখাই, যে ভিডিওটা একটু মরা ভিডিও। এই যে দেখো এই ভিডিওটা একদম পুরো মরা ভিডিও। তো এই ভিডিওটার গ্রাফটা দেখো, 30 দিন হয়ে গেছে, 1 নাম্বার র্যাঙ্কে 12400, গ্রাফ উপরের দিকে। ইমপ্রেস ক্লিক থ্রু রেট 11.4 উপরের দিকে। দেখো 3 মিনিট 42 সেকেন্ড, এটাও কিন্তু উপরের দিকে। এখন এর মধ্যে ক্লিক করি, তাহলে ভালো বুঝবে তোমরা, ঠিক আছে। দেখে নাও এই যে ভিডিওটা, আমার ভিডিওর কিন্তু এরকম যায়, ঠিক আছে। সেখানটায় কিন্তু একদম নিচে, মানে একদম ভিউজ আসেই নি টোটালি। তারপরে ভিডিওটার গ্রাফটা উপরের দিকে উঠে গেল, ঠিক আছে। কেন এলো এই কারণেই ভিডিওটার সব কিছু ভালো দেখতে পাচ্ছ। ইন্ট্রো দেখতে পাচ্ছ, টপ মোমেন্ট, স্কিল আর ডিপ কিন্তু নেই আমার ভিডিওতে, ডিপ নেই। আর তোমাদের ভিডিও টোটালি ডিপ, তোমাদের গ্রাফটাই দেখায় না, বুঝতে পারছো তো। টপ মোমেন্ট দেখো, এতটা কিন্তু অডিয়েন্স দেখছে, খুব মনোযোগ সহকারে দেখছে। স্পিকিল দেখো, এই যে পিছনে এসে আবার এগিয়ে যাচ্ছে, কিছু দূর গেছে, দেখেছে, আবার পিছন দিকে আসছে, মানে আবার ভালোভাবে দেখতে হবে, বুঝতে পারছো তো। এই রকম যদি তোমার ভিডিওগুলো হয় তবে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হবে, সেই ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। তোমাদের কিন্তু আসছে না, তার কারণ কিন্তু এইসব জায়গাতেও তোমরা ভিউজ পাচ্ছ না। তো এখন তোমাদেরকে দেখাই এই ভিডিওটা কোথা থেকে ভিউজ আসছে। দেখে নাও, সুন্দরভাবে দেখে নাও, তোমাদেরকে যেটা দেখাচ্ছি ভালোভাবে দেখো। আমার ওয়াইফাইটাও ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তাড়াতাড়ি করে, দেরি করে দিচ্ছে। দেখো ইমপ্রেশনটা দেখো, 84,000 দিয়ে দিয়েছে ইমপ্রেশন। কোথা থেকে ভিউজের 70% কিন্তু ইউটিউব সার্চ থেকে এসছে। তার মানে এই ভিডিওটা কিন্তু সার্চে চলে গেছে, যে কেউ সার্চ করলে আমার ভিডিওটা দেখতে পাবে। তো শুরুতে কেন ভিডিওতে আমার ভিউজ আসেনি, আর এখন কেন এই ভিডিওতে ভিউজ আসছে? আমি এমন কিছু কাজ করেছিলাম ওয়াইটি স্টুডিওতে গিয়ে, সেই কাজগুলো করার পরেই আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে। তারপরে কিন্তু ভিডিওটা আস্তে আস্তে চলতে শুরু করেছে, এবং এখন চলছে। বুঝতে পেরেছো তো? তোমাদেরকেও কিন্তু তোমাদের ভিডিওকে চালাতে হবে। আরে সবাই যদি ইউটিউবার হতে পারতো, সবাই যদি সব কিছু করতে পারতো, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। এটা কিন্তু নয়। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া আর একটা ভিডিওকে ভাইরাল করা বাচ্চোं का খেল নেই হ্যাঁ দোস্তো। যে কেউ পারে না এটা। যার ধৈর্য আছে, যে বুঝতে পারে, যে সব কিছু ঠিকঠাক করতে পারে, সেই কিন্তু পারবে সাকসেসফুল হতে, সেই পারবে একটা ভিডিওকে ভাইরাল করতে। না হলে ভিডিওই ছেড়ে যাবে, ভিডিও আর ভাইরাল হবে না। আমি যখন লাইভে যাই তখন দেখি ভিডিওর কি বেহাল দশা, বুঝতে পেরেছো? বেহাল দশা ভিডিওর, চলেই না মোটে। কারোর চ্যানেলে 700+ ভিডিও, কারোর 800+, 1000+ ভিডিও, কেউ 1500 দিয়ে ফেলেছে ভিডিও, কিন্তু এখন একটা ভিডিও তো 3 অঙ্কে যায়নি ভিউজ, মানে 100, মানে 100 কমপ্লিট করতে পারেনি ভিউজ। ওই ভিডিওতে 5, 10, 15, 20, 30, 50 এই হচ্ছে ভিউজ।
কিভাবে তোমরা ভিডিওকে ভাইরাল করবে? তোমরা ভালোভাবে দেখোই না ভিডিও। তোমরা যারা যারা দেখছো ভিডিও, এরকম ওয়াচ টাইম দিচ্ছ, ঠিক আছে, এতক্ষণ ধরে দেখছো, এগিয়ে গিয়ে পিছিয়ে গিয়ে দেখছো, বোঝার জন্য, শেখার জন্য, তোমরাই একদিন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে, না হলে কিন্তু পারবে না। তুমি যেই ক্যাটাগরিতেই কাজ করো না কেন, সাকসেসফুল হতে গেলে তোমাকে মনোযোগ সহকারে সেটাকে শিখতে হবে, ঠিক আছে, সেটাকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু পারবে। বুঝতে পেরেছো? তো আজকে আমি তোমাদেরকে এবার দেখাবো কিভাবে তোমরা ভিডিওকে সার্চে নিয়ে যাবে, তারপরে কিভাবে তুমি রেকমেন্ডেশনে নিয়ে যাবে। তোমাদেরকে দেখালাম না রেকমেন্ডেশন, আমার রেকমেন্ডেশন থেকে ভিউজ আসছে, রেগুলার আসছে রেকমেন্ডেশন থেকে ভিউজ। ইউটিউব রেকমেন্ড করছে আমার ভিডিওকে, ইউটিউব লোকের ফোনে ফোনে পাঠিয়ে দিয়ে বলছে ভিডিওটা দেখো। তোমাদের ভিডিও কি বলছে এরকম? বলছে না। তার কারণ কি? সবটাই বলবো। আর কি করলে তোমরা রেকমেন্ডেশনে পাঠাতে পারবে, সার্চে পাঠাতে পারবে, সবটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবার। তো চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা একদম স্কিপ করো না, কিন্তু স্কিপ করে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু শিখতেও পারবে না। তো সেই জন্য একটু মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে, তাহলে আশা করি শিখতে পারবে এবং কাজে লাগাতে পারবে এবং সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও, চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে বা হচ্ছে, এখন ভালো ভিউজ আসছে, তো এই ভিডিওটা যদি একটু গ্রাফটা সুন্দর করে তোমাদেরকে দেখাই, 12,400 ভিউজ এসছে। ওয়াচ টাইম কত পেয়েছি? 767 ঘন্টা। 767 ঘন্টা 12,000 ভিউজে। আর তোমরা 100টা ভিডিও আপলোড করে ফেলো, তবুও এই ওয়াচ টাইম তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো না। 12,000 কেন, 50,000 ভিউজ হলেও তোমরা পারো না। সাবস্ক্রাইবে কত এসছে দেখো, একটা ভিডিও একটুখানি 213টা কিন্তু চলে এসছে। আর্নিং কত হয়েছে? $6 বেশি কিন্তু আর্নিং হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছো? আর্নিংটা তোমাদের দেখিয়ে দিলাম আমি সুন্দরভাবে। তো এখন আমি কি করেছিলাম, কি করলে এই যে গ্রাফটা নিচে দিয়ে যাচ্ছিল, আমার ভিডিও সবসময় এই মধ্যে দিয়ে যায়, না হলে কিন্তু ওপর দিয়ে যায়, সেখানটায় নিচে দিয়ে গেছে, আমার মন পুরো ভেঙে গেছে। যখনই দেখলাম এই নিচে দিয়ে যাচ্ছে, একদম ভিউজ নেই, দেখে না, আমি তোমাদের গ্রাফটা একটু ভালোভাবে দেখাই তোমাদের, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চলে আয় গ্রাফটা চলে আয়, দেরি করছিস কেন? গ্রাফটা চলে আয়। আমার আজকে ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে, বুঝলে? এই যে গ্রাফটা দেখো, এই যে গ্রাফটা আমি তোমাদেরকে ডেট ওয়াইজ দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখো, ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ এসছে 8,700 ভিউজ কিন্তু সার্চ থেকে এসছে। আদার্স পেজার থেকে 1700 এসছে, ব্রাউজ পেজার থেকে 815 এসছে, সাজেস্টেড থেকে 482 এসছে, এক্সটার্নাল থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে। ঠিক আছে, তো টিপিক্যাল আমার ভিডিওতে এই সময় ভিউজ কত থাকে? টিপিক্যাল থেকে 3,300 থেকে 5,700, সেখানটায় কিন্তু 12,440 ভিউজ আমার অলরেডি হয়ে গেছে ভিডিওর মধ্যে। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ডেটটা দেখো, এখানটায় দেখো প্রথম দিন এই যে আমি ভিডিওটা আপলোড করেছি, এই ঠিক আছে, আপলোড আমি এই করেছি, এখানটায় আমি কিন্তু আপলোড করেছি 18 তারিখ না, আমি 17 তারিখে আপলোড করেছি জানুয়ারির। ঠিক আছে, তো 17 গেল, 18 গেল, 19, 20, 21 গেল, 22 গেল, 24 গেল, 26 গেল, 27 গেল, 27, এই 27 থেকে 28 একটু একটু করে কিন্তু বাড়ছে। ঠিক আছে, তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে ভিডিওটা এই গ্রাফটা ক্রস করলো কত দিনে? গ্রাফটা ক্রস করলো কিন্তু ফেব্রুয়ারির 4 তারিখে। বুঝতে পেরেছো? তো এই ক্রস করে ওপরের দিকে যাচ্ছে, তার মানে রিচটা কিন্তু তখন থেকে কিন্তু পেয়ে গেছে। কিন্তু কেন পেলো? এই যে রিচটা এইখানটাতে কেন পেলো? এই রিচটা পাওয়ার পেছনে কোন কারণটা ছিল? এই রিচটা পাওয়ার পেছনে কারণটা আমি সেটা করেছি, ভিডিওকে ঠেলে বুস্ট করেছি। যদি ভিডিওকে ঠেলে বুস্ট না করতাম, তাহলে কিন্তু এই ভিডিওতে আমি ভিউজ আনতে পারতাম না। ঠিক আছে, ওই মরা ভিডিও ছিল, 3টেই ডাউন চিহ্ন ছিল, 3টে ডাউনই থেকে যেত। এটা যে 3টে যে ওপর দিকে উঠেছে, ওপর দিকে কিন্তু উঠতো না। তো কি করেছিলাম সেটা তোমরাও করলে, তোমরাও কিন্তু পারবে তোমাদের ভিডিওকে রিচ বাড়িয়ে দিয়ে ভিডিওকে ভাইরাল করতে। সোজাসুজি আমি রিচ অপশানে চলে যাই। রিচ বাড়াতে গেলে তোমাকে রিচে যেতে হবে, যাওয়ার পর একটু স্ক্রল করতে হবে। এবার দেখো এখানটা সার্চ টার্মস রয়েছে, এই সার্চ টার্মসটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পেজের মধ্যে যতগুলো তোমরা কিওয়ার্ড দেখবে, সমস্ত কিওয়ার্ডকে, তোমাদের এত কিওয়ার্ড তোমরা দেখবে না, আমার যত কিওয়ার্ড এখানটা এসছে এত কিওয়ার্ড তোমরা দেখবে না, তোমরা দেখবে হয়তো 8টা 10টা বা 15টা 20টা। তোমরা যাই কিওয়ার্ড দেখো না কেন এখানে, সেই কিওয়ার্ডগুলোকে সোজাসুজি, এই সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমরা সোজাসুজি কী করবে? স্ক্রিনশট মেরে নেবে, বা তোমরা এক একটা করে দেখবে, দেখে নিয়ে তোমরা তোমাদের ট্যাগ সেকশানে গিয়ে বসাবে। এই যে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিই, একটু ব্যাকে যাই। এই যে দেখো, পেন্সিল আইকন ক্লিক করলাম, করার পরে আমি কি করেছি? এই ট্যাগসে এসে আমি এখান থেকে নিয়ে এখানে পুরো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওখানে যা ছিল বাংলায় ছিল নিচের দিকে,
বাংলায় তোমার দেখিয়েছি নিচের দিকে ছিল, ইংলিশগুলো ওপরের দিকে লেখা ছিল। আমি ওখান থেকে নিলাম, জাস্ট টপাটপ আগে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে কেটে দিয়ে এখানে এগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার কিন্তু সাথে সাথে কিন্তু কাজ করেনি, তোমাদের সাথে সাথে করবে না। 3 দিন 4 দিন 5 দিন পরে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে, তারপরে রিচটা পাবে। বুঝতে পেরেছো? তোমরা মনে করো আজকেই করলাম আজকেই কাজ হয়ে যাবে, কখনো হবে না। ঠিক আছে? অনেকে বলে আজকে করলে আজকে কাজ হয়ে যায়, কিন্তু আজকে করলে আজকে কাজ হবে না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। তাহলে প্রত্যেকে কিন্তু করতে পারতো, ভাইরাল করতে পারতো। অনেকে ধৈর্য রাখতে পারে না, 3 দিন 4 দিন দেখে তারপরে কিন্তু সবগুলো কেটে দেয়। তো আমি কাটিনি, আমি দেখতে পাচ্ছি যে ভিউজ আসছে না, তবু আমি কাটিনি, না আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। তারপরেই কিন্তু আসতে শুরু করলো এবং এখন রিচটা পেয়ে গেছে। যে কেউ সার্চ করে আমার ভিডিও দেখছে, সার্চ করে এই ভিডিওটা আমার দেখতে পাচ্ছে। তো তোমরা ওই আগের ট্যাগসগুলোকে কেটে দেবে, কেটে দিয়ে এগুলো বসাবে এখানে। প্লাস তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানটা আমি সব বসিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে? আমি ইংলিশগুলো সব এখানটায় বসিয়ে দিয়েছি, ডেসক্রিপশানেও কিন্তু এগুলো বসিয়ে দেবে। ওকে, তারপরে এবার তোমাদেরকে আমি দেখাবো যে রিসেন্ট যেটা দেখালাম ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে তোমরা কীভাবে ভিডিওতে ভিউজ আনবে। এই যে দেখে নাও আমার রিসেন্ট ভিডিওটাই দেখো আগে। এই যে দেখো আমি যেটা পরশুদিন আপলোড করেছি, 14 তারিখে যেটা আপলোড করলাম, এই ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশন থেকে সবথেকে বেশি ভিউজ আসছে। 2 দিন হয়ে গেছে ভিডিওটা আমি দিয়েছি, একটু আগে দেখলে 30%, এখন দেখো 31%, মানে আরও রিচ পেয়ে গেছে, মাথা কিন্তু উপরের দিকে উঠছে। ঠিক আছে? এই রেকমেন্ডেশনে যদি তুমি ভিডিওকে নিয়ে যেতে পারো, এই রেকমেন্ডেশনে নিয়ে যেতে পারলেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। ঠিক আছে? একটা হচ্ছে সার্চ, একটা রেকমেন্ডেশন। বুঝতে পেরেছো? তো রেকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু হয়। রেকমেন্ডেশন মানেই যে রেকমেন্ডেশনের মধ্যে কী কী থাকে, ব্রাউজার ফিচার থাকে, সাজেস্টেড থাকে। ঠিক আছে? ইউটিউব ব্রাউজার ফিচারের মাধ্যমে রেকমেন্ড করে দেয়, কেউ সাজেস্টেডের মাধ্যমে করে দেয় কারোর। ঠিক আছে? তো আমার কিন্তু ব্রাউজ ফিচার থেকেও ভিউজ আসছে, দেখে নাও, একটু দেখিয়ে দিই। এই যে দেখো, আজকে কেন এত লেট করছে বুঝতে পারছি না আমি সত্যি। দেখো, এই যে দেখো, ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউজ আসে 55.8%, সাজেস্টেডের মাধ্যমে কিন্তু 19.8%, আদার্স ফিচার থেকে 11.3%। দেখতে পাচ্ছ? তো ভিউজ কিন্তু আসছে। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই, ওভারভিউতে গিয়েই তোমাদেরকে দেখাই। দেখো ভিডিওতে দেখো গ্রাফটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? ভিউজ কিন্তু আমার আসতেই রয়েছে। তারপরে এখানটায় দেখিয়ে দিই, যে দেখো ইন্ট্রোটা দেখো কত সুন্দর লোকে দেখছে। টপ মোমেন্ট দেখো কতটা টপ মোমেন্ট, তোমাদেরকে এতটা টপ মোমেন্ট আছে, 5 মিনিট 3 সেকেন্ড করে লোকে দেখছে। এই ভিডিওটা 5 মিনিট 3 সেকেন্ড, আমার এই প্রথম ভিডিও যে এতক্ষণ ধরে লোকে ধৈর্য ধরে ভিডিওটাকে দেখছে, এটা গড় কিন্তু। ঠিক আছে? 5 মিনিটের ওপরে অডিয়েন্স দেখছে ভিডিওটাকে, তার মানে ভিডিওর মধ্যে কিছু আছে। এই কিছু আছে বলেই কিন্তু ইউটিউব এই ভিডিওকে রেকমেন্ড করে যাচ্ছে দিন দিন। রেকমেন্ডেশনে ভিডিওটা চলে গেছে, সেটা ব্রাউজ ফিচারের মাধ্যমে, সাজেস্টেডের মাধ্যমে। তো ব্রাউজ ফিচারটা কী জিনিস অনেকেই কিন্তু বুঝতে পারে না। এই ইউটিউবটাকে তোমরা ওপেন করছো, ওপেন করার সাথে সাথে তোমরা এই যে পেজটা দেখছো না, এই পেজটা হচ্ছে ব্রাউজ ফিচার। এখানে কিন্তু আমার ভিডিওকে সব থেকে বেশি শো করাচ্ছে। তোমরা নতুন ইউটিউবে আসো, তোমরা নতুন একটা চ্যানেল খুলেছো, আমার ক্যাটাগরিতে আমার ভিডিও তুমি পেয়ে যাবে, ইউটিউবার হওয়ার ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তারপরে ধরো তুমি কারোর ভিডিও চালিয়ে দিলে, তার সাজেশানে, মানে তার ভিডিওর নিচে আমার ভিডিও কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। এই সাজেশান এবং এই ব্রাউজ ফিচার, এই 2 জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তাহলে মনে করবে যে না তুমি ঠিকঠাক কাজ করছো। তো এটাকে আনতে গেলে তোমায় কি করতে হবে, এই জায়গায় এই ব্রাউজ ফিচারে এবং সাজেস্টেডে তোমার ভিডিওকে নিতে গেলে তোমাকে কিন্তু সবার প্রথমে যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেল। এই যে দেখো, আমি যে আমার এই ভিডিওটা থাম্বনেলটা সেট করেছি, দেখতে পাচ্ছ কতটা অ্যাট্রাকটিভ থাম্বনেল। থাম্বনেলটা করতে প্রচুর টাইম লেগেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে বেশি কিছু আমি থাম্বনেলে লিখিনি, জাস্ট একটা ছবি অ্যাড করেছি আমার। ঠিক আছে? ছবি অ্যাড করেছি, কিন্তু এটাতে মাথা খাটিয়ে এই জিনিসটা করতে হয়েছে। বাংলাতে কটা ক্রিয়েটার এরকম করছে একটু আমাকে বলতে পারবে? বাংলায় কটা ক্রিয়েটার এরকমভাবে খেটে কাজ করছে? দেখাতে পারবে না। ঠিক আছে? কেন আমার চ্যানেলটা গ্রো করছে, কেন আমার ভিডিওগুলোকে ইউটিউব রেকমেন্ডে পাঠাচ্ছে এই কারণেই যে আমি ভালো ভিডিও, সঠিক ভিডিও তৈরি করছি বলে। বুঝতে পেরেছি? আমি থাম্বনেল ভালো দিচ্ছি, টাইটেলটা সুন্দর লিখছি, ডেসক্রিপশন সাজিয়ে দিচ্ছি, ট্যাগস দিচ্ছি, মানে টোটালি আমি এসইও করে কিন্তু ভিডিওটাকে আপলোড করছি। সেই কারণেই কিন্তু ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ডেশনের মাধ্যমে প্রমোট করে দিচ্ছে। বুঝতে পেরেছো? যতক্ষণ না ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে প্রমোট করে দেবে বা সার্চে যদি তোমার ভিডিও না যায়, তাহলে জীবনেও তোমার চ্যানেল গ্রো হবে না, জীবনেও তোমার চ্যানেল কিন্তু বড় হবে না। বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমায় কিন্তু ভালো থাম্বনেল তৈরি করা শিখতে হবে। ভালো থাম্বনেল চাইলে তোমরা ক্লিকবেট করতে পারো, শুরুতে ক্লিকবেট না করে বড় হতে পারবে না। ঠিক আছে? তো ক্লিকবেট থাম্বনেল তৈরি করার চেষ্টা করো, ভালো টাইটেল দেওয়ার চেষ্টা করো। তো টাইটেল দিয়ে তোমরা ভিডিওতে ঢুকিয়ে দিলে অডিয়েন্সকে,
ঠিক আছে, টাইটেল থাম্বনেলে তোমরা ঢুকিয়ে দিলে ইউটিউব মানে ভিডিওর মধ্যে অডিয়েন্সকে, কিন্তু যখনই তোমার ভিডিওর এই অডিয়েন্স রিলেশনটা ভালো থাকবে তখন কিন্তু সেই ভিডিও ইউটিউব রেকমেন্ড করবে। বুঝতে পেরেছো? এই অডিয়েন্স রিটেনশন এইটা যদি এরকম 5 মিনিট যায় না, তাহলে আর কি হবে, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। আমার এই মনে প্রথম ভিডিও, আমি কোনোদিন এতভাবে দেখিনি এত সুন্দরভাবে, যে আমার 5 মিনিটের উপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে, অডিয়েন্স ডিউরেশন 5 মিনিট ধরে দেখছে। তার মানে কি, ভিডিওর মধ্যে দম আছে, ভিডিওর মধ্যে এমন কিছু আছে যে অডিয়েন্সের ভালো লাগছে বলে দেখছি, কিন্তু তোমার ভিডিও অডিয়েন্সের ভালো লাগে না। সেই কারণে অডিয়েন্স আসে, ক্লিক করে, বেরিয়ে চলে যায়। তাহলে কি হবে? ইউটিউব কি রেকমেন্ডেশনে দেবে? কখনো দেবে না। তোমার ভিডিও ইমপ্রেশনই পাঠাবে না, টোটাল ইমপ্রেশন না পাঠালে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো তাহলে এখন তোমায় কি করা উচিত? তোমাকে সার্চে নিয়ে যাওয়ার জন্য প্রথমে বলে দিয়েছি, এখন বলে দিচ্ছি তোমাদেরকে যে রেকমেন্ডেশনে পাঠানোর জন্য তোমাদের কি করতে হবে। তোমাদেরকে খুব ভালো থাম্বনেল এবং টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভালোভাবে তোমাকে দিতে হবে। দিলেই দেখবে তোমার ভিডিও যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে সেই ভিডিও কিন্তু ইউটিউব প্রমোট নিজেই করে দেবে। আর ইউটিউব যদি একবার নিজে প্রমোট করে দেয়, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য, কেউ তোমার ভিডিওকে ঠেকিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদের যদি কাজ করতে পারো তোমরা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ভিডিওকে ভাইরাল করতে পারবে, একদম সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।